প্রিয় দর্শক, আজ আমি আপনাদের নিয়ে এসেছি ঐতিহ্যবাহী একটি মাছের বাজারে বা হাটে। শুনেছি এই হাটে নাকি পানির দামে মাছ বিক্রি হয়। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি হাটের মাঝে পাশ দিয়ে অনেক গাড়ি এবং সেই গাড়িগুলো হচ্ছে যারা মূলত মাছ পাইকারি কিনতে আসে, অর্থাৎ যারা এখান থেকে কিনে নিয়ে আবার বিক্রি করবে তারাই মূলত এই গাড়িগুলো নিয়ে এসে মাছ কিনে আবার এই গাড়িতে নিয়ে ভ্যান, অটো আরও অনেক রকমের গাড়ি আছে, এগুলো নিয়ে গিয়ে তাদের স্থানীয় বাজারে বা হাটে আবার বিক্রি করে। এই হাটের আরেকটি মজার বিষয় হচ্ছে পুরনো ঐতিহ্য অনুযায়ী নিলামের মাধ্যমে মাছ বিক্রি করা হয়। সিরাজগঞ্জ জেলার কুল্লাপাড়া উপজেলার মোহনপুর বাজার সংলগ্ন রেলওয়ে স্টেশনের পাশেই বসে এই হাট। প্রতিদিন সকাল 5টা থেকে মাছ বিক্রি শুরু হয় এবং শেষ হয় সকাল 10টার মধ্যেই। এই হাটের অধিকাংশ মাছ বিক্রেতাই চলনবিল অঞ্চলের মানুষ। চলনবিল এবং এর পার্শ্ববর্তী নদী থেকে জেলেরা মাছ ধরে সেই মাছ এই হাটে বিক্রির জন্য নিয়ে আসেন। তবে জেলেরা নিজে এই মাছ বিক্রি করেন না, মাছগুলো বিক্রি করা হয় হাট কমিটির মাধ্যমে, যাদের আঞ্চলিক ভাষায় বলা হয় ইজাদ্দার। জেলেরা দিন রাত কষ্ট করে যে মাছগুলো ধরেন সেগুলো এই ইজাদ্দারের কাছে জমা দেন এবং নাম আর সিরিয়াল নাম্বার দিয়ে যান। তারপর ইজাদ্দারের নিজস্ব ব্যক্তি দ্বারা নিলামের মাধ্যমে সেই মাছ বিক্রি করেন, তারপর জেলেকে পুরো টাকাই দিয়ে দেন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে হাট কমিটির লাভ কি? এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, যে ব্যক্তিরা এই মাছগুলো ক্রয় করেন তাদের কাছ থেকে শতকরা 5 টাকা, অর্থাৎ আপনি যদি 100 টাকার মাছ এখান থেকে কেনেন তাহলে হাট কমিটিকে 5 টাকা দিতে হবে। এই হাটের অধিকাংশ মাছ ক্রেতা হচ্ছে ব্যবসায়ী, অর্থাৎ এই হাট থেকে নিলামের মাধ্যমে মাছ কিনে সেই মাছ ব্যাপারীরা তাদের নিজ নিজ গ্রামে বা বাজারে নিয়ে বিক্রি করেন। আর 740 ডবল, আর 50, আর 750, আর 760, আর 770, আর 80, আর 780, আর 780, আর 880, আর 85, আর 700।